নমস্কার বন্ধুরা, আজ আমি বানিয়েছি পুর পিঠে। তো আমাদের বাড়িতেও পুজো ছিল, সেই জন্যেই বানিয়েছি। তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে নিয়ে নিলাম আমি চালের গুঁড়ি। তো দুভাগ করা আছে, কেন একটা হচ্ছে উজানো চালের গুঁড়ি, আর এই সামনের বাটিটা ওটা হচ্ছে আজকে আমি ওটা গুঁড়িয়েছি। তো গুঁড়িটা ভালো করে নুন মেখে দিয়েছিলাম, আর তারপর আমি হাঁড়িতে জল ফুটতে দিয়েছিলাম। জলটা ফুটে গেলে তারপর আমি গুঁড়িতে আস্তে আস্তে করে মেখে নেব। ফুটন্ত জল তো হাত দিয়ে তো মাখতে পারবো না প্রথমেই, তাই প্রথমটায় চামচ দিয়ে একটু নেড়ে নিলাম। আর বাটিটা আমার ছোট হয়ে গিয়েছিল, সেই জন্য আমি ওই ডিশটায় ঢেলে নিলাম। নিয়ে এবার আস্তে আস্তে আমি মেখে নিয়েছি। তো দুভাগে ভাগ করে নিয়েছি। এরপর আমি প্রথমেই করব তরকারির পিঠে। তো তরকারির পিঠের জন্য আমি প্রথমে লেচি করে নিচ্ছি। করে নিয়ে আর তাতে একটু হাতে আমি তেল অল্প সামান্য নিয়েছি, কেন আমি পিঠেটা করতে একদমই পারি না। তো প্রতিবারে বাবা আর মায়ের উপরেই থাকে এই দায়িত্বটা। এবারে মা নেই বলে ওই জন্য আমিই বসেছি পিঠেটা করতে। তো যতটুকু আমি পারি সেরকম করছি, কিন্তু বাবাই পুরোটা করেছে। আর এদিকে আমার ছেলে এসে গেছে, সব থেকে বড় হেল্পার। ও বানাচ্ছে পিঠে। তো ও নিজের মতো করে ওর বানিয়ে যাচ্ছে, আর আমিও আমার নিজের মতো করে বানিয়ে যাচ্ছি। বাবাই একমাত্র ভালো করে পিঠে বানাচ্ছে। তো আমি এই 8 বছর থেকে এই চেষ্টাটাই করে যাচ্ছি, কবে ঠিকঠাক পারবো জানি না। এদিকে আমার জল ফুটে গেছে আবার হাঁড়িতে, আর আমি ওই ঝাঁঝরার গায়ে একটু সামান্য তেল মাখিয়ে আর পিঠেগুলো দিয়ে দিলাম। দিয়ে 10 মিনিটের জন্য আমি ফুটতে দিয়েছিলাম। 10 মিনিট হয়ে গেছে, তো পিঠেগুলো আমার হয়ে গেছে। এরপর আমি নামিয়ে রেখে দিয়েছি। তো আর এক ঝাঁঝরা হবে, সেই জন্য আমি আবার পিঠেগুলো এনে কাঁচা পিঠেগুলো এনে ঝাঁঝরাতে সাজিয়ে দিলাম। আর এই ঝাঁঝরাটা আমি পুরী থেকে এনেছিলাম। খুব সহজেই হয়ে যায়। মাটির ঝাঁঝরায় অনেক ঝামেলা থাকে, আর আমরা তো পিঠে অতটা ঠিক এক্সপার্ট নয় পিঠে, তো তাই অনেক ভুল করে ফেলি। সে তো দেখে আপনারা বুঝতেই পারছেন। তো বাবা এখানে আবার নারকেলের পিঠেটা করতে বসেছে। আর এটা আমি ওই আজকে যে চালটা গুঁড়িয়েছি সেটাটাই করছি। ওই চালের গুঁড়িটাও আমি ফুটন্ত জলে ভালো করে মেখে নিয়েছিলাম। এরপর আমি নারকেলের পিঠেটা করতে দিয়ে দিলাম। আর নারকেলের পিঠেগুলো দেখতে খুব ভালো লাগে, একদম সাদা সাদা হয়। তো তারপরে আর একটু চাল গুঁড়ি আমার বেশি হয়ে গিয়েছিল, ওটাকে আমি কড়াতে নেড়ে রেখে দেব, কেন বর্ষার সময় রোদ তো কতটা হবে ঠিক জানা নেই। তো তাই আমি নেড়ে রেখে দিয়েছি। আর এদিকে আমার নারকেলের পিঠেটাও হয়ে গেছে। 10 মিনিটের মতো এটাকে আমি হতে দিয়েছিলাম। তো তারপরে আমি গরম গরম সার্ভ করেছি।